নমস্কার। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে একটি নোটিশের দ্বারা জানানো হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে অ্যাপ্লিকেশন প্রসেস চলছিল তার ডেটটাকে কয়েকদিনের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামী 8 এপ্রিল 2026 পর্যন্ত এই ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশন যে কাজ সেটা চলবে। অনেকগুলি ফোনও পেয়েছি বা অনেকের কাছ থেকে যে ধরনের ইনফরমেশন পাওয়া যায় অন্য কোর্সের জন্য যখন তারা আমার কাছে খবরাখবর করে তখন দেখা যায় যে তারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের বিভিন্ন যে নিয়মকানুন সেগুলো জানে না। তো আমরা আজকে ওয়েস্ট বেঙ্গলের এই যে এখনো রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন চলছে তার যে এক্সটেনশন ডেট সেটা যেমন বললাম, ঠিক তার সঙ্গে আজকের এই ভিডিওর ক্যাপশন যেটা দেখেছেন আপনারা, যে প্রায় বিনা পয়সাতে হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ার যে সুযোগ, সেই সুযোগ নেওয়ার জন্য যা যা ক্রাইটেরিয়া দরকার আছে সেগুলো অনেকেই জানেন না। এবং এখনো পর্যন্ত অনেকের, বিশেষ করে আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে অনেক মেধাবী স্টুডেন্ট আছে, বাট তারা হচ্ছে আর্থিকভাবে অনেকটা পিছিয়ে আছে। তো তাদের উদ্দেশ্যে আমার যেটা বলার, যে ইঞ্জিনিয়ারিং এই সেক্টরটাতে এখনো পর্যন্ত সব থেকে বেশি কর্মসংস্থানের সুযোগ রয়েছে। যদিও আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন যে কোম্পানি তারা হচ্ছে ফায়ারিং করছে, রিক্রুটমেন্ট নেই, কিন্তু এটা হয়েই থাকে, এই সেক্টরগুলোতে এই ধরনের হয়েই থাকে। তারপরে হচ্ছে মেধাবী স্টুডেন্ট যাদের ইচ্ছা আছে, চর্চা আছে, চেষ্টা আছে, তারা কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে ইঞ্জিনিয়ারিং করতে গেলে শুধুমাত্র বিপুল অঙ্কের টাকা খরচ করে করতে হবে এমনও নয়, অনেক কম খরচেও হচ্ছে ইঞ্জিনিয়ারিং করা যায়। এবং এই কম খরচের মধ্যে ইঞ্জিনিয়ারিং করলে যে জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায় তারও উদাহরণ একাধিক রয়েছে। কিভাবে আমি এখন এই জন্যই বলবো, আজকে যে ক্যাপশন এটা কিন্তু মিথ্যা নয়। আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখছেন, আমি কিন্তু এমন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি যেটা ছাত্রছাত্রীদের বা আপামর জনসাধারণ যারা রয়েছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাদের কাছ পর্যন্ত ইনফরমেশনটা সঠিক পৌঁছায়। তাই এই কারণেই ক্যাপশন তৈরি করা হয়েছে, বিনা পয়সায় ইঞ্জিনিয়ারিং পড়ার সুবিধা, কোন কোন উপায়গুলো ফলো করলে আমাদেরকে জীবনে প্রতিষ্ঠা পেতে পারি। তো তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী বন্ধু, তোমরা হয়তো স্বপ্ন দেখেছিলে ইঞ্জিনিয়ারিং করবে, তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, 12 ক্লাস পরীক্ষা দিয়েছো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টে কম্বিনেশন নিয়েই তোমরা পাস করেছো, তুমি হয়তো সিইউটিও দিয়েছো। তারপরেও বলবো, যেহেতু 8 এপ্রিল 2024 পর্যন্ত এই ফর্ম ফিল আপের সুযোগ পাচ্ছ, তুমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য একটা ফর্ম ফিল আপ করে দাও। যদি তোমার পিতা মাতার ইনকাম বছরে 2.5 লাখ টাকার নিচে হয়, তাহলে তোমাদের জন্য সরকারি বেসরকারি সমস্ত কলেজে সুযোগ রয়েছে 5% রিজার্ভেশনের একটা সুযোগ। অর্থাৎ তুমি যদি পরীক্ষায় বুঝতে পারো, র্যাঙ্কও যদি ভালো করতে পারো, তাহলে আশাতীত ফল লাভ হতে পারে। এমন কিছু ইনস্টিটিউট তুমি পেয়ে যেতে পারো যেখানে পড়াশোনা করে তো খুব ভালো মতোই প্রতিষ্ঠিত হতে পারো। এছাড়াও যেহেতু আর্থিকভাবে পিছিয়ে পড়া, তাহলে 5% রিজার্ভেশন নিলে আমাদের কি খরচা হতে পারে না। 5% রিজার্ভেশন নিলে যে কলেজে 4 লাখ টাকা খরচা, সেই কলেজে তোমার 1 লাখ টাকা কোর্স ফি এর মধ্যে পড়াশোনা করা হয়ে যাবে। যে কলেজে 6 লাখ টাকা হচ্ছে কোর্স ফি, সেই কলেজে হয়তো দেখা যাবে 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে তোমার কোর্স ফি কমপ্লিট হয়ে যাবে। তাহলে রইল কি? থাকা খাওয়ার খরচা। এই থাকা খাওয়ার খরচার ব্যাপারটাতেই বুঝিয়ে বলি অনেক সুবিধা হয়ে যাবে। কলকাতা লেভেলে যদি পড়াশোনা করতে হয়, তাহলে প্রতি মাসে 6.5 থেকে 7,000 টাকা খরচা হবে। আচ্ছা, অন্যদিকে আমি লোকাল কোনো আমার কলেজে যদি ভর্তি হয়ে যাই, তাহলে বাড়ি থেকে যদি পড়াশোনা করতে পারি, তাহলে সেখানে থাকা খাওয়ার খরচা লাগছে না। এখন যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া এতে রয়েছো, পরিবার থেকে রয়েছো, তারা, তোমাদের যদি ইচ্ছা থাকে এবং তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে বছরে 10+2 দিলে বা বিগত দিনে দিয়ে আছো, এখনো কিছু করছো না, তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এবারে লোকাল যে কলেজগুলো থাকবে তার মধ্যে কোন কলেজ, তোমার কোথায় বাড়ি, কি কোন কলেজগুলি রয়েছে, সেই কলেজের র্যাঙ্কিং কেমন, এই সমস্ত বিষয় তোমরা আমার সাথে পরামর্শ পরবর্তীকালে করতে পারবে। কারোর মাধ্যমে ভর্তি হওয়ার দরকার নেই। তুমি পরীক্ষা দেবে, তোমার র্যাঙ্ক হবে, সেই র্যাঙ্কের মধ্যে দিয়ে কাউন্সিলিং এ তুমি পার্টিসিপেট করবে, চয়েস ফিলিং করা হবে, সেই চয়েস ফিলিং করে তুমি কলেজ পাবে। তাহলে কলকাতা লেভেলে যদি পড়তে হয়, সেক্ষেত্রে আমি খরচাটা কোথা থেকে পাবো? তার 2-3টে পদ্ধতি রয়েছে। একটা বললাম যে 5% তুমি রিজার্ভেশনে পাচ্ছ, যেখানে তোমার টিউশন ফিটা অলমোস্ট নেগেটিভ হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট কলেজ হলে তো দেখতেই হবে না, গভর্নমেন্ট কলেজ হলে একদম নেগলিজেবল কস্টে তোমার পড়াশোনা হয়ে যাবে। আর থাকা খাওয়ার জন্য যেটা হচ্ছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড,
গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পর থেকে স্টুডেন্টস ক্রেডিট কার্ড যেটা আছে সেটা তোমরা যদি বের করো না, কোনো সাইবার ক্যাফে থেকে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করবে, কোনো ব্যাংকে গিয়ে কথা বলবে, সেই ব্যাংকে গিয়ে কথা বলার পরে সেখান থেকে যদি লোন নাও তাহলে অলমোস্ট তোমাদের 4 to 5% রেটে হতে তোমরা এখানে এডুকেশন লোন পেয়ে যাবে। সেই লোনটা তুমি যখন পাস করবে তারপরে 6 মাস তোমাকে যে মনিটরিয়াম পিরিয়ড দেওয়া হবে, তুমি এমপ্লয়মেন্ট কোনো প্লেসমেন্ট হলে সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে তুমি শোধ করতে পারবে। এর জন্য হয়তো যোগাযোগ করার জন্য বাড়ির কিছু পেপারস, বাবার কিছু এলআইসি, মায়ের বা কোনো রিলেটিভ এলআইসি ইত্যাদি কিছু থাকবে, সেগুলো কিছু ডিপোজিট করে এই লোনটা পাওয়া যায়। অন্যদিকে হচ্ছে তোমরা যেমন স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ যেটা রয়েছে, সেখানে ইঞ্জিনিয়ারিং করতে গেলে তোমরা মাসে 5,000 টাকা করে পাবে, তাহলে 60,000 টাকা ওখান থেকে পেয়ে গেলে বছরে তুমি। এছাড়াও বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন থেকে হচ্ছে বিভিন্ন ধরনের স্কলারশিপ অ্যানাউন্স করা হয়, সেগুলো টাইম টু টাইম ভিডিও নিয়ে আসবো, তোমরা দেখতে থাকবে। এখানে যেমন আমাদের পিয়মদাদা বিড়লা একটি স্কলারশিপ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন দেওয়া হয়, সেখানে অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন এনজিও থাকে তোমার এলাকাতে বা কোথাও এনজিও থাকে, সেখানে যোগাযোগ করলে তারা তোমাকে কিছু ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারে। এই ধরনের অর্গানাইজেশনের মধ্যে তুমি তোমার জীবনকে কিন্তু গড়ে তুলতে পারো। অভিভাবক যারা আজকের এই ভিডিও শুনলেন তাদেরকে বলবো যা সময় নষ্ট না করে, যদি ছেলের ইন্টারেস্ট থাকে, মেধা থাকে, অবশ্যই বলবো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ফর্মটা ফিল আপ করে পার্টিসিপেট করার জন্য। আজকে এই ভিডিওতে যারা আমার সঙ্গে রইলেন দেখলেন তাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি প্রথম দেখে থাকেন আমার এই ভিডিওটি, তাহলে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখুন। আপনারা পরবর্তীকালে দেখবেন যে এই চ্যানেলটা একটু ডিফারেন্ট, অন্য চ্যানেলের থেকে অবশ্যই একটু আলাদা পাবেন। সুতরাং আগামী দিনে আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার সেটাও নোট করে রাখতে পারেন, সেটা হচ্ছে 9474187519। এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন। আপনাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও এপিসোড শেষ করছি। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীকালে আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।